জীবনে খারাপ সময় আসলে মানুষের মনে হয় সবকিছু শেষ হয়ে যাচ্ছে। কাজ ঠিক মতো হয় না, অর্থের সমস্যা আসে, সম্পর্ক ভেঙে যেতে শুরু করে, কাছের মানুষরা দূরে চলে যায়, অপমান সহ্য করতে হয়, ভবিষ্যৎ একেবারে অন্ধকার মনে হয়। কিন্তু হিন্দু শাস্ত্র ও ভগবদ্গীতা শেখায় যে এই পৃথিবীতে কোনো অবস্থাই চিরস্থায়ী নয়। সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখ স্থায়ী নয়। তাই খারাপ সময়ে প্রথমে নিজের মনকে ভেঙে পড়তে দেওয়া উচিত নয়। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের জীবনে নানা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও ভয় পেয়েছিলেন, হতাশ হয়েছিলেন, সব ছেড়ে দিতে চেয়েছিলেন। তখন কৃষ্ণ তাকে বোঝান যে কঠিন সময় থেকে পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না, বরং ধৈর্য ধরে নিজের কর্তব্য পালন করতে হয়। জীবনে যতই সমস্যা আসুক, নিজের সৎপথ ও দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। হিন্দু শাস্ত্রে কর্ম বা কাজকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক সময় মানুষ খারাপ সময়ে বসে বসে শুধু চিন্তা করে, আমার সাথেই এগুলো কেন হচ্ছে, ভবিষ্যতে আমি কি কিছু করতে পারবো? কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে এই সময় নিজের মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় সাধনা। কারণ বাইরের শত্রুর চেয়ে ভিতরের ভয় ও হতাশা মানুষকে বেশি ক্ষতি করে। তাই শান্ত থাকার চেষ্টা করতে হবে। হঠাৎ রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেক মানুষ কষ্টের সময় ভুল সিদ্ধান্ত নিয়ে পরে আরো বড় সমস্যায় পড়ে। হিন্দু ধর্মে প্রার্থনা, জপ ও ধ্যানকে মানসিক শান্তির উৎস বলা হয়েছে। কেউ শিবের নাম নেন, কেউ মা কালীর কাছে প্রার্থনা করেন, কেউ কৃষ্ণ নাম জপ করেন। এর মূল উদ্দেশ্য হলো নিজের মনকে স্থির করা। মানুষ যখন ভেঙে পড়ে তখন ঈশ্বরের উপর বিশ্বাস তাকে ভিতর থেকে শক্তি দেয়। প্রতিদিন কিছু সময় শান্তভাবে নাম জপ ও ধ্যান করলে মনে শান্তি আসে এবং অস্থিরতা কমে। শাস্ত্রে আরো বলা হয়েছে যে খারাপ সময় একা হয়ে যাওয়া ঠিক নয়, ভালো মানুষের সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। যারা সব সময় নেতিবাচক কথা বলে, অপমান করে বা ভয় দেখায়, তাদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। পরিবারের সাথে কথা বলুন, বন্ধু বা গুরুজনদের পরামর্শ নেওয়া মানুষের মনকে আরো হালকা করে। অনেক সময় শুধু নিজের কষ্ট কারোর সাথে ভাগ করে নিলেও মন শান্ত হয়। হিন্দু দর্শনে সময় বা কাল এই জিনিসগুলোকে খুবই শক্তিশালী বলা হয়েছে। মহাভারতে পাণ্ডবরা যখন রাজ্য হারিয়েছিলেন, বনবাসে গেছিলেন, অপমান সহ্য করতে হয়েছিল, কিন্তু তারা ধৈর্য ধরে ধর্মের পথ ছাড়েননি। শেষ পর্যন্ত সময় বদলেছিল। এই কাহিনীগুলো শেখায় মানুষকে কঠিন সময় এলে ভেঙে না পড়ে অপেক্ষা করতে হয় এবং নিজের সঠিক পথ ধরে রাখতে হয়। খারাপ সময় শরীর ও মনের যত্ন নেওয়া খুবই জরুরি। ঠিকঠাক ঘুম, নিয়মিত খাওয়া, সকালে ওঠা, কিছুক্ষণ হাঁটা বা ব্যায়াম করা, এগুলো মনকে শক্ত রাখে। অনেক সময় মানুষের কষ্টে নিজের যত্ন নেওয়া বন্ধ করে দেয়, কিন্তু শাস্ত্রে বলে শরীর ও মন দুটোই ঈশ্বরের দান, তাই দুটোর যত্ন নেওয়া দরকার। দান ও অন্যের সাহায্য করা হিন্দু ধর্মে বলা হয়েছে। কষ্ট হলেও মানুষ যদি অন্যের পাশে দাঁড়ায়, তাহলে তার মনে ইতিবাচক শক্তি আসে। ছোট একটি সাহায্য, ভালো কথা বা কারোর কষ্ট কমানোর চেষ্টা মানুষের ভিতরের অন্ধকার কমায়। সবশেষে হিন্দু শাস্ত্রের মূল শিক্ষা হলো, জীবনে যাই ঘটুক, নিজের আত্মবিশ্বাস, ধৈর্য ও ন্যায়ের পথ হারানো উচিত নয়। খারাপ সময় মানুষকে পরীক্ষা করে, কিন্তু সেই সময় মানুষকে শক্ত, পরিণত ও অভিজ্ঞ করে তোলে। তাই ভয় না পেয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, নিজের কাজ করতে হবে, মনকে শান্ত রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে একদিন এই কঠিন সময় কেটে যাবে। হরে কৃষ্ণ।